যায়। এমন একটা গল্প নিয়েই 2012 সালে তৈরি করা হয় থাইল্যান্ডের সিনেমা 3 AM। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সিনেমার গল্পটা একদম শুরু থেকে শুরু করা যাক। এই ছেলেটার নাম টস, আর সে পেশায় একজন নার্স। সে তার এক সিনিয়র মহিলা নার্সের সাথে এই বাড়িতে এসেছে। এই বাড়িতে মাইক আর চেরি নামের একটা কাপলের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের ঠিক আগের দিন রাতে একটা অ্যাক্সিডেন্টের কারণে দুজনই একসাথে মারা যায়। টস জিজ্ঞেস করে কি অ্যাক্সিডেন্ট, কিন্তু সেই মহিলাটা তার কথার কোনো জবাব দেয় না। মহিলা নার্সটা চেরির লাশের কাটাগুলি সেলাই করতে করতে বলে মাইক আর চেরির ফিউনারেল না হওয়া অবধি তাকে এই বাড়িতেই থাকতে হবে, তবে টসের জন্য আলাদা রুম আছে। টস যেন কোনোভাবেই এই লাশের রুমে না আসে। তারপর সে মাইক আর চেরির লাশটা সুন্দর করে গুছিয়ে দুটো কফিনে রেখে চলে যায়। এখন এই বাড়িতে সে সম্পূর্ণ একা, সে ছাড়া এই বাড়িতে আর কেউ নেই। মহিলা নার্সটা চলে যেতেই টস সেই মহিলার কথা না মেনে নিজের রুম রেখে মাইক আর চেরি রুমে এসে ওঠে। সে বিছানায় শুয়ে রেস্ট করতে থাকে। তখন পাশেই দেখা যায় একটা ভাঙা কাপড় শোপিস রাখা, যেটা একা একাই ঘুরছে। শোপিসটা খুব ভালো মতো খেয়াল করে দেখা যায় এখানে শুধু ছেলের পার্টটা আছে, কিন্তু মেয়ের পার্টটা নেই। এই শোপিসটাই এই গল্পের মূল আকর্ষণ, এটার কথা সামনে জানতে পারবেন। রাতের বেলা টস তার খাবার রান্না করে মাইক আর চেরির রুম, যেখানে লাশের কফিনগুলি রাখা, সেখানে সে খাবার খেতে থাকে। হঠাৎ সে খেয়াল করে চেরির কফিনের ঢাকনাটা হালকা খোলা আছে, আর সেটার ওপর একটা টিকটিকি বসে আছে। সে দেখতে দেখতেই টিকটিকিটা কফিনের ভেতরে চলে যায়। টিকটিকিটাকে বের করার জন্য সে কফিনের ঢাকনাটা পুরোটাই তুলে ফেলে। ঢাকনাটা তুলে চেরির এত সুন্দর চেহারা দেখে সে অবাক হয়ে যায়। এদিকে টিকটিকিটাও লাশের দু পায়ের মাঝে ঢুকে পড়ে। টস কোনো উপায় না দেখে লাশের প্রাইভেট পার্টে হাত দিয়ে টিকটিকিটাকে বের করতে চায়। ঠিক তখনই মাইকের কফিনটা নড়ে চড়ে ওঠে। টস ভয় পেয়ে টিকটিকিটাকে বের না করেই কফিনের ঢাকনাটা আবার লাগিয়ে দেয়। তারপর সে তার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা সে বসে বসে ঘটনার কথা ভাবতে থাকে। ভাবতে ভাবতেই সে তার পাশের একটা ড্রয়ার খুলে একটা পার্স খুঁজে পায়। পার্সটা খুলতেই পার্স থেকে কিছু জিনিস বের হয়ে মাটিতে পড়ে বিছানার নিচে চলে যায়। সে বিছানার নিচে হাত দিয়ে কি পড়েছে সেটা খুঁজতে থাকে। তখন দেখা যায় এটা ছিল শোপিসেরই একটা ভাঙা অংশ, কিন্তু সে হাত দিতেই সেটা গায়েব হয়ে যায়। কিছু খুঁজে না পেয়ে টস পার্স থেকে পাওয়া একটা সিডি ছেড়ে দেখতে থাকে, কিন্তু সেই সিডিটা কিছুতেই কাজ করছিল না। বারবার ডিস্ক দেওয়ার পরেও দেখাচ্ছিল নো ডিস্ক। তাই এবার সে ক্যামেরা নিয়ে ক্যামেরার পুরনো ছবিগুলি দেখতে শুরু করে। প্রথম কিছু ছবি তার বেশ ভালোই লাগছিল, কিন্তু একটু পরেই সে খেয়াল করে কিছু ছবি যেখানে চেরি আহত আর তার হাত পা বাঁধা। চেরিকে দেখে বোঝা যায় সে খুব ভয়ে আছে। সে খেয়াল করে টেবিলের পাশে রক্তের ছাপ লেগে আছে। টস মনে মনে ভাবে হয়তো মাইক চেরিকে নির্যাতন করত, সে হয়তো তাকে টেবিলের সাথে আঘাত করে মেরে ফেলেছে। তখনই হঠাৎ জোরে একটা দরজা খোলার শব্দ হয়। সে বের হয়ে দেখে তার দরজায় একটা সেলাই করার সুতো লাগানো আছে। সে সুতো ধরে এগিয়ে যেতে থাকে। যেতে যেতে সে লাশের রুমে পৌঁছে যায়। রুমের দরজায় দাঁড়িয়ে এসে দেখে চেরির লাশ তার সামনেই দাঁড়িয়ে আছে, যেন সে তাকে কিছু একটা বলার চেষ্টা করছে। সাথে সাথে পেছন থেকে মাইকের লাশ এসে তাকে টেনে অন্ধকারে নিয়ে যায়। তখনই টসের জ্ঞান ফিরে আসে, মানে এটা সে স্বপ্নে দেখছিল। এবার সে খেয়াল করে সেই ডিভিডিটা টিভিতে চলছে, যেখানে দেখা যায় মাইক চেরির হাত পা বেঁধে রেখেছে। চেরি চিৎকার করে বলছে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? মাইক বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই আমাকে এটা করতেই হচ্ছে। এই বলে সে চেরির হাত পা শক্ত করে বেঁধে ফেলে। টসের এই দৃশ্যটা মোটেই ভালো লাগে না। সে সাথে সাথে টিভিটা বন্ধ করে ফেলে। তারপর মনে মনে মাইককে গালি দিতে থাকে। সে যদি তাকে এতই ভালোবাসে তাহলে এভাবে হাত পা কেন বেঁধে রাখতো? এই ভেবে আবারও মনে মনে মাইককে গালি দিতে দিতে তার রাগ উঠে যায়। সে দৌড়ে কফিন রুমে যায়। গিয়ে সে দেখে আবারও চেরির কফিনের ঢাকনাটা খোলা, আর মাইকের কফিনটা বেঁকে আছে। সে খেয়াল করে চেরির চুলগুলি বেশ উস্কো খুস্কো, আর তার সেলাইয়ের সুতোগুলিও সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। এবার টসের রাগ আরও বেড়ে যায়। সে মাইকের কফিনের দিকে তাকিয়ে বলতে থাকে, মেয়েটাকে তুই জীবিত থাকতে অত্যাচার করেছিস, এখন মরে গিয়ে অত্যাচার করছিস। আমি থাকতে এটা কিছুতেই হতে দেব না। এই বলে সে মাইকের কফিনটাকে অন্য রুমে নিয়ে যায়। তারপর সম্পূর্ণ কফিনটাকে পবিত্র সুতো দিয়ে বেঁধে বুদ্ধের মূর্তির সামনে রেখে দেয়। তারপর আবার চেরির লাশের কাছে গিয়ে তার কাটা জায়গাগুলি সুতো দিয়ে সেলাই করতে শুরু করে। সেলাই করার সময় তার চেরির জামাটা খুলতে হয় এবং লাশের বিভিন্ন অংশ ধরতে হয়। এসব করতে করতেই তার চেরির প্রতি রোমান্টিক ফিলিং চলে আসে। সে চেরির লাশটাকেই নিজের প্রেমিকার মতো আদর করতে শুরু করে। তারপর থেকে শুরু হয় তার সব অস্বাভাবিক কাজ। সে লাশকে চেয়ারে বসিয়ে গান শোনায়, কখনো বারান্দায় নিয়ে গল্পের বই পড়ে শোনায়, আবার চেয়ারে বসিয়ে ঘন্টার পর ঘন্টা একাই তার সাথে গল্প করে। এমনকি রাতের বেলাও সে চেরির লাশকে সাথে নিয়েই ঘুমায়। এমন একদিন হঠাৎ সে চেরির লাশের সাথে শুয়ে থাকার সময় সে দরজা খোলার শব্দ শুনতে পায়। সে উঠে মাইকের কফিনের রুমে গিয়ে দেখে মাইকের কফিনটা খোলা, আর কফিনের ভেতরেও মাইকের লাশটা নেই। এটা দেখে টস অনেক ভয় পেয়ে যায়। সে আস্তে আস্তে তার নিজের রুমে ফিরে যেতে চায়। তখনই তার মনে হয় তার পেছন থেকে কেউ তার দিকে হাত বাড়াচ্ছে। টস ভয়ে চিৎকার করতে করতে দৌড়ে তার রুমে চলে আসে, কিন্তু সেখানে এসে সে আরও অবাক হয়ে যায়। বিছানার উপর চেরির লাশও নেই। সাথে সাথেই তার ঘরের সব দরজা জানালা একাই কাঁপতে শুরু করে। এবার ভয়ে তার সারা শরীর কাঁপতে থাকে। হঠাৎ কেউ একজন তার পা টেনে তাকে বিছানার নিচে নিয়ে যায়। টস অনেক কষ্টে কোনো মতনে বের হয়েই আসছিল। তখনই কেউ তার পা সেই ভাঙ্গা শোপিসটা দিয়ে আঘাত করে।
কাটা পা নিয়ে টস সেই রুম থেকে বের হয়ে আবার মাইকের কফিনের রুমে চলে আসে। এবার সেখানে সে মাইকের বডিটাকে উপরে থাকতে দেখে। সে ভয়ে আবার দূরে সরে যায়। এবার টসের চোখের সামনে সব ঘটনা ভেসে উঠতে শুরু করে। সে দেখতে থাকে মাইক চিরিকে হাত পা বেঁধে রেখে তার ভিডিও করছে। চিরি কাঁদতে কাঁদতে তাকে বলতে থাকে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? মাইক বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই আমাকে এটা করতেই হবে। আমি চাই না তুমি এভাবে নিজেকে কষ্ট দাও। এখানেই গল্পের আসল টুইস্টটা বের হয়ে আসে। আসলে চেরি একটা মানসিক রোগে আক্রান্ত। তার এই রোগের কারণেই সে সবসময় নিজেকেই নানাভাবে আঘাত করে। এটাকে বলে নন সুইসাইডাল সেলফ ইনজুরি। চেরি যেন আবার নিজেকে আঘাত করতে না পারে, তাই মাইক তাকে বেঁধে রাখে। এর মাঝেই হঠাৎ চেরি অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। তাই মাইক তার বাঁধনটা খুলে দিতেই সে সাথে সাথে উঠে পড়ে এবং উঠেই সেই শোপিসটা ভেঙে আবার নিজেকে আঘাত করতে যায়। মাইক দৌড়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করলে অ্যাক্সিডেন্টালি চেরি মাইককে তার গলায় আঘাত করে বসে। মাইক সেখানেই মারা যায়। তারপর চেরি নিজেও নিজের গলায় আঘাত করে আর সে সেখানেই মারা যায়। এসব দেখে টস আকাশ থেকে পড়ে। সে দৌড়ে রুম থেকে বের হয়ে যেতে চায়, আর তখনই চেরি লাশটা এসে তার গলা চেপে ধরে আর জোর করে তাকে চুমু দিতে থাকে। আর তখনই টসের জ্ঞান হারিয়ে যায়। রাত 3টার সময় টসের জ্ঞান ফিরে আসে আর সে দেখে সে চেরির কফিনের ভিতর বন্দী হয়ে আছে। সে অনেক জোরে চিৎকার করতে থাকে, কিন্তু কিছুতেই কিছু হয় না। আর চেরিকে দেখা যায় সেই টসের কফিনের উপর বসে আছে। আর এভাবে এই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এই একই সিনেমার আরও 2টো গল্প আছে, সেগুলো নিয়ে আগামীকাল ভিডিও বানানোর প্ল্যান আছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। দেখা হবে